এই জমিতে কিন্তু লাল শাকের চাষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল শাক কিছুদিন আগে বা কয়েকদিন আগে লাল শাকটি কিন্তু মনে হয়েছে এখনও বড় হয়নি। তো লাল শাক তৈরি করার জন্য এখানে কিন্তু ছোট ছোট প্লট আকারে আপনার রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে এই যে সরু যে জায়গাটা আছে এই জায়গাটি কিন্তু নালা রাখা হয়েছে যাতে বৃষ্টির পানি আসলে পানিটা চলে যেতে পারে, এবং এই জায়গাটি কিন্তু আকারে উঁচু করা হয়েছে। এই যে লম্বা একটি ফালি, এই সাইডে ছোট ক্যানেল বা খাল করা হয়েছে যাতে পানিটি গড়িয়ে এর দিকে যেতে পারে। এর ভিতরে দেখছি আপনার মূলা গাছের চাষ হয়েছে। এই মূলা গাছ বড় হইতে হতে কিন্তু লাল শাকের খাওয়ার উপযোগী হবে। লাল শাক এখনো ছোট ছোট, এগুলো কিছুদিনের মধ্যে খাওয়ার উপযোগী হবে। এই যে জমিতে যদি আমি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন জমিতে কিন্তু আর যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘাস। এক কৃষক ভাইয়ের সাথে কথা বললাম যে উনি বললো যে ঘাস একটু বড় হলে উনি ঘাসগুলো পরিষ্কার করে ফেলবেন। এখানে প্রায় 10-15 কাঠার মতো জমিতে এখানে লাল শাক বা মূলার চাষাবাদ হয়েছে।